হে গাইস, গুড মর্নিং। রেডি হয়ে গেছি সকাল সকাল। আর এখানে পোকোর অবস্থা দেখো, ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছি, ও চুপ করে বসে রয়েছে। আমি একটু হাসতে বললাম বলে আবার একটু হেসে দিল। তো আমরা এখন যাব আমার মামার বাড়িতে, আজকে মনসা পুজো, সেইখানে। আর বাইকে যাব আজকে। আমরা বড়বাবু বলছিল যে বাইকে যাওয়ার জন্য, তো সেই জন্য বাইকেই যাব। আমার একটু ভয় লাগছিল যেহেতু ওই গেটের ওখানে অনেক ভিড় হয়, প্লাস নাম্বার প্লেটটাও আসেনি সেই জন্য। আর এদিকে পুকু ঘুম থেকে উঠেও দেখো কতটা এক্সাইটেড, যেই বাইক দেখেছে। তারপর আমরা চলে আসলাম আমাদের এখানে যে মিষ্টি দোকান আছে বাড়ির কাছে, সেখানেই। আর এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম, দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। তারপরে আমি ফোনটা ব্যাগে নিয়ে রেখেছিলাম যেহেতু পুকুকে ধরে রাখতে হবে। আর দেখো বড়বাবু রেডি। তারপরে আমরা ফাইনালি দেখো চলে আসলাম মামার বাড়িতে। আর এসে দেখি এখানে পুজো শুরু হয়ে গেছে। এখানে অনেকেই উপোস রয়েছে আর এখানে সবাই বসে আছে। আর এখানে পুজো হচ্ছে, একটু পরেই আরতি হবে। তারপরে আমরা সবাই পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিলাম। আমার মামার বাড়িতে মনসা পুজো সেরকমভাবে হতো না কখনোই আগে। অ্যাকচুয়ালি মামার বাড়িতে অনেক বছর ধরেই খুব সাপের উৎপাত হচ্ছিল। তো সেই জন্যে এক ঠাকুর বাড়ি থেকে বলেছিল যে তোমরা বাড়িতে মনসা মন্দির করো। তো মনসা মন্দির আর করা হয়নি, সেই জন্য মামা বলেছিল আমি 3বার পুজো দেবো। সেই জন্য আগেরবারও হয়েছিল, আর এটা সেকেন্ড টাইম আর একবার পুজো দেবে। তো সেই জন্যই মামার বাড়িতে মনসা পুজো হয়। এর আগেরবারও আমি এসেছিলাম, পোকো সে সময় খুব ছোট ছিল আর খুব কান্নাকাটি করছিল। তো এইবার এসে বেশ ভালোই মজা হলো। আর এখানে দেখো আরতি হচ্ছে এখন। প্রথমে ফুল দিয়ে, তারপরে কাপড় দিয়ে এরকমভাবে আরতি হলো, দিয়ে পুজোও মোটামুটি প্রায় শেষের দিকে। তো পুজোটা দেখলাম। আর আমরা সবাই বোনকে খুব মিস করছিলাম। আমরা সবাই এখানে এক জায়গায় হয়েছিলাম, মা, মাসি, মামা, মামি, আরও অনেকেই ছিলাম। তার সাথে আমরা সবাই বোনকে খুব মিস করছিলাম। তো পুজো মোটামুটি শেষের দিকে। আর এখানে দেখো দুপুরে সবার জন্য খিচুড়ি হয়েছে। এখানে আরেকটা মামি সে রান্না করছে খিচুড়ি। আর আজকে পড়েছিল প্রচণ্ড পরিমাণে গরম। আর খাওয়া দাওয়ার পরে আমরা বিকালে চলে এসেছিলাম মাঠে। মামার বাড়ি এসে মাঠে আসবো না এটা কখনোই হয় না। আর এসেছিলো এখানে আমার একটা দিদা হয় এটা, আর এইটা একটা মামি হয় আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু সম্পর্কে মামি। আর এখানে দেখো বাচ্চারা খুব দুষ্টুমি করছিল, অনেক কটা পুচকে পাচকা এক জায়গায় হয়েছিল। তো ওদেরকে বসিয়ে রাখার জন্য বড়বাবু এরকম একটা খেলা স্টার্ট করে দিল, বললো তোরা এরকমভাবে খেলা কর, দৌড়োদৌড়ি না করে গরমের মধ্যে। তো ওরা খুব মজা করছিল, এরকমভাবে খেলছিল। ছোটু আর রিয়ার মধ্যে পাঙ্গা হচ্ছিল। তো সবাই ভেবেছিল ছোটুই জিতবে, যেহেতু ছোটু একটু হেলদি, কিন্তু যাই হোক ছোট জিততে পারিনি। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে দিও। টাটা।